হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখবো কিভাবে আমরা তোমার ইউটিউব থাম্বনেল, ইউটিউবের যে ইন্ট্রো ভিডিও আছে সেটা তৈরি করতে পারি। গত পর্বে আমরা দেখেছিলাম, গত পর্বগুলোতে যে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট, রিলস, টিকটক ভিডিও এগুলো তৈরি করতে পারি, প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে পারি, লোগো তৈরি করতে পারি, ডকুমেন্ট তৈরি করতে পারি। আজকে আমরা শিখবো কিভাবে আমরা ইউটিউবের জন্য কোনো থাম্বনেল অথবা ইউটিউবের যে তোমার ইন্ট্রো ভিডিও আছে সেটা কিভাবে তৈরি করতে পারি। চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো শুরুতে আমরা সোশ্যাল মিডিয়ার এখানে চলে আসি। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এই জিনিসগুলো আমরা গত পর্বগুলোতে দেখেছি। তো আজকে আমরা ডিরেক্টলি ইউটিউব থাম্বনেইলে চলে যাই। তো দেখো, এখানে তোমার সামনে এমন একটা ইন্টারফেস হাজির হবে যেটা হচ্ছে ইউটিউবের থাম্বনেইলের মতো সাইজের আসবে। তো তুমি জানো যে ইউটিউবে অসংখ্য থাম্বনেইল, তুমি দেখো যে অনেক সময় তুমি ঝামেলা পোহাতে হয় যে তুমি বুঝতে পারো না কোন টাইপের থাম্বনেইল তোমার দরকার। তো তুমি চাইলে এই ক্যানভা ব্যবহার করে এখান থেকে থাম্বনেইল তুমি সিলেক্ট করতে পারবা। তো দেখো, এখানে রয়েছে অনেকগুলো থাম্বনেইল রয়েছে। তোমার কোন ধরনের থাম্বনেইল দরকার সেগুলো তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। ধরো ইউটিউব থাম্বনেইল এখানে লিখলা, এটার উপরে ক্লিক করো, দেখো এখানে চলে আসছে। তো এখানে দেখো তোমার হাউ টু বিকেম এ ফ্রিল্যান্সার, তারপর টপ 10 শকিং মোমেন্টস। তো ধরো এই টাইপের ভিডিওগুলো তুমি প্রায় দেখতে পাও। দ্য ইউর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, ডক্টরদের জন্য। এখানে রয়েছে ইউটিউব থাম্বনেল ডিজাইন রয়েছে, দেখো আরো অসংখ্য টেমপ্লেট রয়েছে। তুমি চাইলে এগুলো থেকে যে কোনো একটা বাছাই করে তুমি এডিট করতে পারো এবং পরে ব্যবহার করতে পারো। তো ইউটিউবে দেখবে যে প্রায় সময় কিছু কমন টাইপের থাম্বনেল তুমি দেখতে পাও। তো চলো আমরা দেখি এমন টাইপের। ধরো এই যে একটা রয়েছে, তারপরে দেখো তোমার এই যে যারা ডেইলি ব্লগ করে তাদের এমন টাইপের কিছু থাম্বনেল দেখতে পাও এর পাশাপাশি। তো চলো আমরা এখান থেকে একটা সিলেক্ট করি। দেখো আচ্ছা, এইটা না, আমরা এইটা টপ 10 শকিং মোমেন্টস রয়েছে। তো এইটা থেকে তুমি সিলেক্ট করতে পারো। দেখো এই জিনিসটা প্রতিটা আলাদা। তো তুমি চাইলে এখানে আলাদা পিক অ্যাড করতে পারো। দেখো তোমার এই ছবিটার পিছনে যে এই সাদা অংশটা রয়েছে এটাও আলাদা বসানো রয়েছে, যে লাইটের মতো করে একটা। তো দেখো এখান থেকে এই জিনিসটা তুমি ব্যবহার করতে পারো। এখানে জাস্ট তুমি তোমার ছবি বসিয়ে দিতে পারো। ধরো এখান থেকে জাস্ট তুমি লেখাগুলোকে চেঞ্জ করতে পারো, চেঞ্জ করে এটাকে এডিট করতে পারো। দেখো প্রতিটা পার্ট তুমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারো। এই যে শকিং মোমেন্টস, সাবস্ক্রাইব নাও, এই যে এইটাও চেঞ্জ করতে পারো। তারপর দেখো এই জিনিসগুলো তুমি চাইলে পরিবর্তন করতে পারো, তোমার যেভাবে ঠিক মনে হয় ওইভাবে তুমি করতে পারো এখান থেকে। দেখো প্রতিটা পার্ট আমি আলাদাভাবে চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, তো দেখো এখন এখানে রয়েছে এই যে এই নিচের যে ব্যাকগ্রাউন্ড সাদা, এটা দেখো তোমার এখানে রয়েছে। তুমি এটা চাইলে এখানে অ্যাড করতে পারো। ধরো টপ 10, তুমি এখানে শকিং মোমেন্টস না নিয়ে এখানে দিবা যে টপ 10 ইন্সপিরেশনাল ওয়ার্ডস। আচ্ছা দেখো, যখন মনে হবে যে এটা সেকেন্ড লাইনে চলে আসছে, কি করবা, এটা একটু টেনে দিবা, এদিকে যখন টেনে দিবা তো এটা আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, ইন্সপিরেশনাল স্পিচ। আচ্ছা ধরো এটা তুমি দিতে চাও, তো এখান থেকে জাস্ট কি করো, এটাকে সিলেক্ট করো, করে একটু ছোট করে দাও এখান থেকে। তো তুমি যদি চাও যে একটু কার্ভ করে দিবা এই যে এটার মতো, তো এখানে কি করবা, দেখো এখানে জাস্ট এটার উপরে ক্লিক করো, এখান থেকে যে টার্ন অপশন এখান থেকে একটু ঘুরিয়ে নাও। দেখো আমরা এটা পরিবর্তন করে ফেললাম। তুমি যদি চাও যে সাবস্ক্রাইবটাও চেঞ্জ করবে, তো একবারে তুমি যদি সরাতে চাও দেখবা যে একটা একটা করে সরবে। তো এই ক্ষেত্রে তুমি কি করবা, এইটা এখানে থাক, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব যে এইখান থেকে একবারে তিনটা অংশ সিলেক্ট করব, তবে মাথায় রাখবা যেন অন্য কিছু সিলেক্ট না হয়। আচ্ছা গ্রুপ করে দাও। গ্রুপ করলে এখন দেখো এটা তুমি যতই সরাও একটা পার্ট হিসেবে কাজ করবে। তো এইখান থেকে তুমি সাবস্ক্রাইব নাওটাকে ধরো এই নিচে নামিয়ে দাও, এখানে থাক এটা। আচ্ছা এখন থেকে ধরো তোমার মনে করো যে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটার জায়গায় তুমি চাইলে অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো। আচ্ছা এখান থেকে ধরো হলুদ ইউজ করো, এই যে সাদা ব্যবহার করতে পারো, লাল ব্যবহার করতে পারো, এই এটা ব্যবহার করতে পারো। দেখো তুমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারো তোমার যেটার সাথে অ্যাডজাস্ট হয়। তো তোমার একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যেই ব্যাকগ্রাউন্ড দিচ্ছ সেই অনুযায়ী সামনের যে লেখাগুলো অথবা ছবিটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি অ্যাডজাস্ট না হয়, দেখেই ভালো না লাগে, তাহলে কিন্তু তুমি এটা সিলেক্ট করবে না, বা অথবা অন্য কোনো ভিউয়ার্স যারা দেখতে চায় ভিডিও তারা এইটাকে সিলেক্ট করবে না। তো
তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যে ভিডিওটা, যে থাম্বনেলটা তৈরি করছো সেটা যেন মানুষ সবার পছন্দ মতো হয়। ধরো যে আমার সামনে তো অনেকগুলো থাম্বনেল ছিল, তো সেখান থেকে আমি কেন এই টেমপ্লেটটা সিলেক্ট করেছি, কারণ এটা একটু অ্যাট্রাকটিভ ছিল অন্যগুলোর তুলনায়, যার কারণে আমি এটা সিলেক্ট করেছি। ধরো এখান থেকে আমি এটাই ব্যবহার করি। তো এখান থেকে ধরো এখানে হলুদটা আমার প্রয়োজন নেই, তো এখান থেকে তুমি চাইলে হলুদের কালার পরিবর্তন করতে পারো, অথবা তুমি এই হলুদটাকে টোটালি বাদ দিয়ে দিতে পারো। তো দেখো এখান থেকে আমি এটা ছিল এমন, তো এটা এখানেই থাক। তো এই হলুদটাকে আমি পরিবর্তন করে দেই। তো এটা এই কালারের সাথে একটু ম্যাচ করে দেওয়ার চেষ্টা করি যেন এটা একটু অ্যাডজাস্ট হয়। তো দেখো এখন কিন্তু অনেকটা দেখো তোমার আগে যে থাম্বনেল ছিল সেটার সাথে এটার কোনো মিল নেই। তো তুমি এক্ষেত্রে এইটা ব্যবহার করতে পারো। এখন দেখো তোমার প্রয়োজন নেই ছবিটা, তুমি কি করবে, ছবিটা ডিলিট করে দাও। তো এখন তুমি এখানে অন্য কোনো ছবি বসাতে চাও, ধরো এখান থেকে আপলোডে যাও, আপলোডে গিয়ে যে এখান থেকে ধরো এই ছবিটা আমি সিলেক্ট করে এখানে বসিয়ে দিই। তো এখন দেখো এখানে এটা বসে গেল। তো এখন যদি তোমার ব্যাকগ্রাউন্ড থাকে, যে ব্যাকগ্রাউন্ড তুমি রাখবা না, তো কি করবা, ছবিটার উপরে সিলেক্ট করে ক্লিক করে তুমি এখান থেকে বিজি রিমুভারের উপর চাপ দাও, তাহলে দেখবা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তো এখন দেখো এখান থেকে কত সুন্দর একটা আমরা থাম্বনেল তৈরি করে ফেললাম। তো এখান থেকে তুমি চাইলে তোমার ছবি ব্যবহার করতে পারো, অন্য কারো ছবি ব্যবহার করতে পারো। তো এই জিনিসগুলো দিয়ে তুমি খুব সহজেই একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারো কোনো ঝামেলা ছাড়াই। এবং এটা তুমি এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে তবে তুমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবে। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা যে তুমি এখান থেকে পিএনজি ডাউনলোড করবা না, জেপিজি ডাউনলোড করবা, কারণ ইউটিউবে তোমার পিএনজি নিবে না, জেপিজিটাকেই হচ্ছে অ্যাপ্রুভ করবে। তো তোমাকে অবশ্যই এখান থেকে এই জেপিজিটাকে সিলেক্ট করে তারপরে এখান থেকে ডাউনলোড করতে হবে। তুমি চাইলে এখান থেকে রেজুলেশন বাড়িয়ে নিতে পারো অথবা কমিয়েও নিতে পারো, কমিয়ে নেওয়ার প্রয়োজন নেই, বাড়িয়ে নিতে পারো। আচ্ছা, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই তোমার ডাউনলোড হয়ে যাবে। তো দেখো তাহলে আমরা কত সুন্দর একটা থাম্বনেল তৈরি করলাম। তো এখান থেকে ধরো তোমার এখান থেকে তুমি চাইলে আরেকটা ফটো অ্যাড করতে পারো। ধরো আচ্ছা, ধরো দুইটাই অ্যাড করি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেই। আচ্ছা, এইটাকে হচ্ছে অ্যাড করি, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিমুভ করে দিই। আচ্ছা, ধরো এখান থেকে আমি দুইটা জিনিস অ্যাড করতে চাই, দুইটা ছবি এখান থেকে ধরো এইখানে দিলাম আর একটা ইন্সপিরেশনাল স্পেস। দেখো এই থাম্বনেলটা একটু চমৎকার লাগছে, বেশ ভালো লাগছে। তো এখান থেকে তুমি চাইলে আরো পরিবর্তন করতে পারো। আচ্ছা, তুমি যদি চাও যে এই সামনের কালারটা পরিবর্তন করে অন্য কালার দিবা, সেটাও করতে পারো। যদিও এইটাই অনেক সুন্দর লাগছিল, তো এটা পরিবর্তন করার মনে হয় না আর প্রয়োজন আছে, কালোটাই সুন্দর। আচ্ছা, কালোটাই সুন্দর। আচ্ছা, এটা তুমি এভাবে রেখে দাও, আর প্রয়োজনে ধরো এখন আমরা আরেকটা দেখি, আরেকটা কিভাবে করা যায়। তো এইখান থেকে আমরা কি করব, যে ধরো এখান থেকে আমরা ডিজাইন অপশনে যাই, ডিজাইন অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা আরেকটা সিলেক্ট করি। ধরো ওই যে অনেক সময় হয় না যে ভার্সেস টাইপের কোনো কিছু দরকার পড়ে, তো ওই ক্ষেত্রে ওই সময় আমরা কোনটা সিলেক্ট করব দেখি। আচ্ছা, আমরা সবগুলো কেটে দিই। এখান থেকে দেখো, এখানে দেখো এই যে ভার্সেস একটা অপশন চলে আসছে, এখান থেকে এইটার মাধ্যমে তুমি এটা পরিবর্তন করতে পারো। ধরো এখান থেকে তুমি এটা সিলেক্ট করো, করে একটা ছবি ডিলিট করে দাও, এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে এটাও ডিলিট করে দাও। এখান থেকে তুমি আপলোড অপশনে গিয়ে এখান থেকে তুমি তোমার মতো পছন্দ অনুযায়ী একটা ছবি এনে এখানে বসিয়ে দাও, এখান থেকে তোমার আরো একটা অন্য ছবি এনে বসিয়ে দাও। এরপরে তুমি রিসাইজ করতে পারো, যে তোমার যতটুকু দরকার তুমি সেই অনুযায়ী হচ্ছে ব্যবহার করতে পারো। তো আমি এখানে এটা বসিয়ে দেই। তো এক্ষেত্রে হচ্ছে আমি কি করব, এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই, এটারও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই। আচ্ছা, তো এক্ষেত্রে নাম দিয়ে দাও এখান থেকে টম, আর এক্ষেত্রে হচ্ছে কি জেরি। তো দেখো আমরা কোনো কষ্ট ছাড়া আমাদের সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ডও সময় লাগেনি, যে জাস্ট নামটা লিখতে যত সময় ঠিক তত সময় আমরা কি করলাম, একটা ইউটিউব থাম্বনেল তৈরি করলাম। যে এই জিনিসটা দেখো, আগেরটা একটু সময় লেগেছে, তুমি যদি চাও যে সেভাবে তৈরি করতে পারো। এক্ষেত্রে দেখো আমরা খুব অল্প সময়ের মধ্যে থাম্বনেল তৈরি করে ফেললাম। তো তোমার যদি ভালো না লাগে এই ক্ষেত্রে তুমি চাইলে ভার্সেসের জায়গায় অন্য কিছু লিখতে পারো। আচ্ছা, এটা জাস্ট একটা ছবি, তো এটাকে তুমি এই জায়গায় অন্য কিছু অ্যাড করতে পারো। এখন দেখো এই জিনিসটা, এটা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা অ্যাটাচড ব্যাকগ্রাউন্ড, এটা ডিলিট করে দিলে তোমার এটা দেখো যদি ডিলিট করে দিই অন্য কিছু চলে আসবে। তো এই ক্ষেত্রে তুমি এটাই ব্যবহার করতে পারো। আচ্ছা, তো দেখো আমরা যদি এবার আরেকটু দেখি আর কি কি রয়েছে এখানে। তো দেখো
দেখো বিজনেস তুমি প্রায় এই এমন টাইপের কিছু একটা দেখতে পাও যে এই যে এইভাবে ভার্সেস দেওয়া থাকে, এমন টাইপের কিছু যদি তুমি দেখো এখানে এমন অসংখ্য টেমপ্লেট রয়েছে তুমি যেগুলো চাইলেই ব্যবহার করতে পারো। যে জাস্ট তুমি এখান থেকে কি করবা, এই যে ছবিটা সিলেক্ট করে এটা ডিলিট করে দাও, এক্ষেত্রে তোমার ছবি বসিয়ে দাও। আবার এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে ডিলিট করে তোমার ছবি বসিয়ে দাও। এগুলো কিন্তু বেশ সুন্দর জিনিস। আচ্ছা দেখি এবার আমরা একটু ব্যাকে যাই। তো এখান থেকে আরেকটা জিনিস দেখাতে, এই যে এটা দেখাতে চেয়েছিলাম, তো এইটার উপর সিলেক্ট করো। দেখো তুমি ইউটিউবে অলমোস্ট এই টাইপের জিনিস দেখে থাকো এবং এটা কি চেষ্টা করো যে এটা খুঁজে পাও না কোথাও। দেখো এক্ষেত্রে ক্রস চিহ্ন রয়েছে, এক্ষেত্রে দেখো এই চিহ্নটা রয়েছে, তো এগুলো তুমি ব্যবহার করতে পারো। ধরো এই যে এই ক্ষেত্রে ঘর তোমার দেখলেই অ্যাট্রাকটিভ মনে হবে, যে এমন টাইপের গুলো দেখলেই তোমার মনে হয় কি যে এই জিনিসগুলো তুমি ব্যবহার করতে চাও। ধরো এই ক্ষেত্রে তুমি চাচ্ছ যে তুমি একটা মার্কেটিং এর কি করবা, তো তুমি এই ক্ষেত্রে কি করতে পারো যে বিজনেসটাকে সিলেক্ট করে, যেমন এখানে লেখো মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এই ক্ষেত্রে ধরো এটা এক্সিট করতেছে, তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি এটাকে একটু ছোট করে নেই, তাহলে দেখবা যে আর হচ্ছে এইভাবে আসবে না। আচ্ছা তো এই টেক্সটটা হচ্ছে পিছনে চলে গিয়েছে, তো এই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটাকে একটু বড় করে দেই। এবার দেখো মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন দেখো অনেক সময় দেখা গেল তুমি টেক্সট বক্স এনে যদি এভাবে অ্যাড করতে চাও, ধরো আমি একটু দেখাই। তো টেক্সট বক্স এনে এখানে ধরো আমি হেডিং দিয়ে অ্যাড করলাম। ধরো এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ধরো আমি এক্ষেত্রে জাস্ট একটা জিনিস লিখি যে মাই গোলস। আচ্ছা এটাকে আমি আগে একটু কালার পরিবর্তন করি যেন দেখা যায়। আচ্ছা এখন দেখো এটা, তো এখন তুমি যদি দেখো যে এই জিনিসটা এর সামনে চলে আসছে, তো এইটাকে আমি চাচ্ছি যে এটা পিছনে আসুক। আচ্ছা এটা আরেকবার সিলেক্ট করি। আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি, যদিও প্রথমে দেখিয়েছিলাম। তো আমার এই কোর্সটা তুমি যখন পুরোপুরি সম্পূর্ণ করবা, যদি ভালোভাবে করো, দেখবা যে প্রতিটা খুঁটিনাটি বিষয় তোমার মাথায় গেঁথে যাবে এবং তুমি প্রতিটা ব্যবহার করে অনেক কিছু তৈরি করতে পারবা। তো এটা আমি সিলেক্ট করে দেখো এই ক্ষেত্রে এইখানে আপার কেজ আছে, এটা ক্লিক করলাম, সাথে সাথে দেখো পুরোটাই আপার কেজে চলে আসলো। তো এখন দেখো এই ক্ষেত্রে আমি চাই যে এই গোলটাকে হচ্ছে পিছনে ব্যবহার করব। আচ্ছা আরেকটা জিনিস যদি চাও যে এটাকে তুমি একটু ফাঁকা ফাঁকা স্পেস দিয়ে করতে চাও, তো সেক্ষেত্রে এখানে তুমি এসে স্পেসিং এ যাও। এক্ষেত্রে তুমি যদি চাও লেটারের মাঝখানে ফাঁকা দিতে, তাহলে হচ্ছে লেটার স্পেসিং। আর যদি চাও যে না লাইন স্পেসিং, যখন 2-3টা লাইন নিয়ে কাজ করবে তখন লাইন স্পেসিং কম বেশি করে নিতে পারো। আচ্ছা তো এটা আমি দিলাম। তো আমি চাচ্ছি যে এইটা আসবে কিন্তু হচ্ছে এই লোকটার পিছনে যাবে, কিন্তু এই ক্ষেত্রে তো সামনে আসছে। কিভাবে করব, এই জাস্ট টেক্সটের উপর সিলেক্ট করে রাইট ক্লিক করো, অথবা এক্ষেত্রে 3 ডট অপশনে যাও। দেখো এটা যে নরমালি হচ্ছে টেক্সটের উপরে এসে ক্লিক করো, এরপরে হচ্ছে 3 ডট অপশনে যাও, অথবা তোমার কার্সরের হচ্ছে রাইট ক্লিক করো এবং সেখান থেকে সেম জিনিসটাই পাবে। তো এটার উপর আমরা সিলেক্ট করি, লেয়ারে যাই, লেয়ার থেকে শো লেয়ারসে যাই। এখান থেকে দেখো এই গোলটা হচ্ছে তোমার এই লোকটার পিছনে নিয়ে যেতে হবে, কারণ তখনই হচ্ছে কি এটা নিচে থাকবে। তো এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবার উপরে থাকবে মানে হচ্ছে ওইটা লেয়ার সবার উপরে, ওইটা সবার উপরে প্রায়োরিটি পাবে। এটা দেখো। তো এখন দেখো এই যে টিকটা ওটার নিচে, এখন টিকটাকে যদি আমি এখানে রাখি, দেখবা যে এই টিকটা হচ্ছে এই হলুদটার, এই যে হলুদ যেটা আছে, যে এই যে দেখো এই হলুদ এটার নিচে নেমে গেছে টিকটা। আচ্ছা দেখছো, এবার দেখো ঘর, তো ঘরটা হচ্ছে আরেকটু নিচের প্রায়োরিটি, তার মানে হচ্ছে কি ঘর আরো নিচের লেয়ার। তো এটাকে রাখলে দেখবা ঘরের সামনে চলে আসছে। আর আমি যদি চাই ঘরের পিছনে যাবে, তো এই লেয়ারটাকে জাস্ট একটু নিচে নামিয়ে দেই। তো এবার দেখো এটা ঘরের পিছনে চলে গিয়েছে। তো এটাকে আবার উপরে উঠিয়ে দিই, তো উপরে চলে আসছে। তো তুমি এভাবে লেয়ার পরিবর্তনের মাধ্যমে তোমার মতো করে দিতে পারো। তো এখন দেখো আমাদের গোলটা কি পিছনে চলে গিয়েছে না? আচ্ছা তো এখন আমরা এভাবে ব্যবহার করতে পারি। তো তুমি তোমার মতো করে এটা ব্যবহার করতে পারো। তো আজকের ক্লাস এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা ইউটিউবের একটা ইন্ট্রো তৈরি করতে পারি শুরুতে এবং এটা সুন্দরভাবে তৈরি করতে পারি। তবে এই ভিডিওটার মাধ্যমে আমি আশা করি যে তোমাদের আর কোনো থাম্বনেইল রিলেটেড কোনো প্রবলেম থাকার কথা না। তুমি এখন জাস্ট প্র্যাকটিস করবা এবং সেই অনুযায়ী ব্যবহার করতে পারবা। আর এখানে যে খুব একটা প্র্যাকটিস দরকার আমার এটা মনে হয় না। যে দেখো এখান থেকে তুমি অসংখ্য টেমপ্লেট পেয়ে যাচ্ছ। এই টেমপ্লেটগুলো ইভেন তুমি চাইলে এখান থেকে সার্চ করেও অনেক টেমপ্লেট নিয়ে আসতে পারছো। তো তোমার এত কষ্ট করার প্রয়োজন নেই। দেখো পডকাস্ট রিলেটেড, গেমিং রিলেটেড যদি কোনো থাম্বনেইল প্রয়োজন হয়, ট্রাভেল রিলেটেড, দেখো
ট্রাভেল রিলেটেড থাম্বনেলগুলো এখানে চলে আসছে। তারপরে হচ্ছে তোমার ট্রাভেল এজেন্সি রিলেটেড যে থাম্বনেলগুলো সেগুলো এখানে চলে আসছে। তোমার দেখো এখানে ট্রাভেল ইনস্টাগ্রাম পোস্ট রিলেটেড থাম্বনেল যদি প্রয়োজন হয় এখানে চলে আসছে। তুমি জাস্ট সিলেক্ট করো, তুমি কেন কষ্ট করবা এখান থেকে। তোমাদের জন্য এই কোর্সটা করার আগে, তৈরি করার আগে আমাকে একটু দেখতে হয়েছে অনেক কিছু, অনেকগুলো নিয়ে একটু রিসার্চ করার পরে হচ্ছে আমি জিনিসগুলো দেখেছি এবং নিজে আগে ভালো মতো কভার করেছি। তারপরে তোমাদেরকে এই কোর্সটা হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি যেন তোমরাও ওই জিনিসটা সহজে করতে পারো। দিন শেষে তোমরাই বেনিফিটেড হবা। তো দেখো এই ক্ষেত্রে ট্রাভেল রিলেটেড যদি কোনো লোগো দরকার হয় সেগুলো তুমি এখানে পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তুমি পেয়ে যাবে যে কোনো একটা থাম্বনেল, যে কোনো থাম্বনেল তৈরি করতে পারো খুব সহজেই। তো এই জিনিসগুলো আমরা দেখলাম কত সহজে আমরা এই 3টা থাম্বনেল তৈরি করেছি। আচ্ছা, এখান থেকে জাস্ট তুমি ছবি যদি ডিলিট করতে চাও এই ছবিটাও ডিলিট করে দিতে পারো। এখান থেকে আপলোডে এসে ধরো আমি আমার একটা ছবি আপলোড করে দেখাই এখানে, যে এই ছবিটা হচ্ছে এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে এখানে রাখার পরে তো আমি একটু বড় করে দিই যেহেতু ওই ছবিটা বড় ছিল। তো এখন দেখো এই ছবিটার যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে আমি কি করব, জাস্ট বিজি রিমুভারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাই ডিলিট করে দেই, তাহলে ছবিটা নর্মাল ভাবে চলে আসবে, শুধু আমার এই ছবিটাই থাকবে এখানে। আচ্ছা, এটা একটু টাইম নিচ্ছে। আচ্ছা, হয়ে গেছে। দেখো এক্ষেত্রে এটা চলে আসছে। তো তুমি চাইলে এই ক্ষেত্রে তো আমার ছবিটা অ্যাডজাস্ট হচ্ছে না, কারণ এই ক্ষেত্রে ওই যে ছবিটা ছিল এটা একটু মুখে হাত দেওয়া ছিল, একটা অন্যরকম অ্যাটেনশন কাজ করছিল। তো এই ক্ষেত্রে ওই টাইপের তুমি ছবি তৈরি করে এখানে দিয়ে দিতে পারো। তো আমরা চাইলে খুব সহজেই ভাবে থাম্বনেল তৈরি করতে পারি। তো আমরা দেখলাম কিভাবে আমরা থাম্বনেল তৈরি করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দাও, এবং তোমাদের জন্য আমরা আরো সুন্দর সুন্দর কোর্স নিয়ে আসার চেষ্টা করব এবং তোমরা যেগুলোতে খুব লাভবান হবে। তো ভালো থাকো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।